হ্যালো স্টুডেন্ট, চলো ফিরে আসলো একটা ক্লাসে করাবো দশম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো অধ্যায়। আজকে আমরা অধ্যায়টা নিয়েছি 18 নম্বর অধ্যায় সদৃশ্যতা। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো কোষে দেখি 18.1। দেখো কোষে দেখি 18.1, তোমরা চলে এসো পেজ নাম্বার 235 পেজে। আমরা এই অঙ্কগুলো করে দেখাবো। তো আমরা চলে আসবো। দেখো আমরা প্রথম যে প্রশ্ন আছে 1 নম্বর যে প্রশ্নটা বলছে আমাদের, তো এখানে বলছে সকল বর্গক্ষেত্র সর্বসম হবে না সদৃশ্য হবে। এই বক্সে আমাদের বসাতে হবে। তো সকল বর্গক্ষেত্র সর্বসম কিন্তু হবে না, সদৃশ্য হবে। অ্যান্সারটা হবে আমাদের সদৃশ্য। কি করে হবে তোমাদের আমি কারণটা দেখাই। দেখো এখানে সকল বর্গক্ষেত্র, আমি দুটি বর্গক্ষেত্র লিখছি। আমি লিখলাম, আচ্ছা 1 নম্বরটা আমি দেখাচ্ছি। আমি লিখলাম এই যে আমাদের একটি বর্গক্ষেত্র, ঠিক আছে। বর্গক্ষেত্রের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হয়, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আর এখানে বাহু আমি ধরে নিলাম যে বাহুটা এখানে 2 সেমি, তাহলে প্রত্যেকটা বাহু 2 সেমি করে পাবো। আমি আর একটা বর্গক্ষেত্র লিখলাম, এই যে আমরা আর একটা বর্গক্ষেত্র লিখলাম। আচ্ছা এখানে কোণগুলো 90 ডিগ্রি হবে। দেখো দুটি বর্গক্ষেত্র আমরা সদৃশ্য বলতে পারবো, কিন্তু সর্বসম আমরা বলতে পারবো না, ঠিক আছে। দুটি বর্গক্ষেত্র। আচ্ছা এখানে বাহু দৈর্ঘ্য আমি 3 সেমি ধরে নিলাম। তাহলে দেখো যে কোনো দুটি বর্গক্ষেত্রকে আমরা সদৃশ্য সবসময় বলতে পারবো। সদৃশ্য আর সর্বসম এই দুটোর মধ্যে পার্থক্য তোমাদের কিন্তু জানতে হবে। দেখো সদৃশ্য আমি তোমাদের যদি বলি, যে কোনো দুটি চিত্রের যদি আমরা দেখো এই যে অনুরূপ কোণগুলো যদি আমরা সমান দেখাতে পারি, ঠিক আছে, অনুরূপ কোণ সমান, হ্যাঁ, আর অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে। অনুরূপ বাহুগুলি কীভাবে থাকবে? সমানুপাতিতে থাকবে, ঠিক আছে। তখন আমরা কি বলতে পারবো? দুটি বর্গক্ষেত্রকে আমরা সদৃশ্য বলতে পারবো। সর্বসম, সর্বসম কেন বলতে পারবো না? সর্বসমর ধর্মটা হচ্ছে যে সর্বসম মানে সব সমান। মানে এখানে 2 সেমি হলে এখানে আমাদের 2 সেমি হওয়া দরকার। এই বাহুটা 2 সেমিতে, এই বাহুটা 2 সেমি। বর্গক্ষেত্রের বাহুগুলো কিন্তু সমান হওয়া দরকার আছে। এখানে কোণগুলো কিন্তু সমান আছে। এই বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি, এই বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি। যে কোনো বর্গক্ষেত্রের কোণগুলো আমরা পাবো 90 ডিগ্রি করে পাবো। তো কোণগুলি সমান দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু এই দুটো চিত্রকে আমরা সদৃশ্য বলতে পারবো, ঠিক আছে। কোণ সমান দেখাতে পারলেই তোমরা সদৃশ্য বলতে পারবা। আর সর্বসম বলতে গেলে কোণও সমান দেখাতে হবে এবং বাহুগুলিও সমান দেখাতে হবে। এখানে কিন্তু বাহু সমান নয়, তার জন্য আমরা সকল বর্গক্ষেত্রকে সদৃশ্য বলতে পারবো, সর্বসম কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। এবার 2 প্রশ্নটা দেখো, এখানে বলছে দেখো 2 নাম্বারটা বলছে সকল বৃত্ত সর্বসম না সদৃশ্য। আমরা একইভাবে বলতে পারবো আগের মতো করে, সকল বৃত্তকে আমরা কিন্তু সদৃশ্য বলতে পারবো। সদৃশ্য হবে অ্যান্সারটা। দেখো আগের মতো করে আমি দেখো যেভাবে বর্গক্ষেত্রে দুটো চিত্র এঁকেছিলাম, আমি দুটো বৃত্তর চিত্র আঁকবো। একটা বৃত্ত আর একটা বড় বৃত্ত আমি আঁকলাম। দেখো এর ব্যাসার্ধ আমি নিয়ে নিলাম, ধরো আমাদের এটা 1 সেমি। আর এর ব্যাসার্ধ আমি নিয়ে নিলাম এটা 2 সেমি ব্যাসার্ধ নিয়ে নিলাম। 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আর 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তাই দেখো এখানে সর্বসম হবে না, এই জন্য সর্বসম হতে গেলে এই যে আমাদের পরিধি আছে না, এই পরিধিও সমান হওয়া দরকার। এখানে পরিধি কিন্তু সমান নয়। এই বৃত্তের পরিধি যা আছে, এই বৃত্তের পরিধি কিন্তু বেশি আছে, তার পরিধি সমান পাচ্ছে না। সর্বসম বলতে মানে সব কিছু সমান হবে, ঠিক আছে। ব্যাসার্ধ সমান হওয়া দরকার। এখানে লক্ষ্য করো ব্যাসার্ধ কিন্তু সমান নাই, পরিধিও সমান নাই এবং ব্যাসার্ধও সমান নাই, তাহলে সর্বসম তো কখনই হবে না এই দুটি বৃত্ত। সদৃশ্য আমরা বলতে পারবো এই জন্য দেখো, মানে এখানে কেন্দ্রীয় কোণ যেটা আমরা ধরি আমরা, ঠিক আছে, এক কেন্দ্রীয় কোণ। আমরা যে কোনো বৃত্তের এক কেন্দ্রীয় কোণ আমরা কত ধরি? 360 ডিগ্রি। তা 360 ডিগ্রি নিয়ে আমাদের একটি বৃত্ত তৈরি হচ্ছে। এখানেও কিন্তু 360 ডিগ্রি নিয়ে আমাদের একটি বৃত্ত তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমরা সকল বৃত্তকে আমরা সদৃশ্য বলতে পারবো, কিন্তু সকল বৃত্তকে আমরা কি বলতে পারবো না? সর্বসম কিন্তু বলতে পারবো না। ওকে, আমি সদৃশ্য আর একটা কারণ দেখাচ্ছি। এই যে দেখো এক কেন্দ্রীয় কোণ, বৃত্তের যে কেন্দ্রীয় কোণটা হয়, যেটা আমরা
এখানে আমরা দেখেছিলাম যে এক বৃত্তীয় কোণটা আমাদের 360 ডিগ্রি হয়, তাই না? এই যে আমরা দেখো এই যে 360 ডিগ্রি নিয়ে আমাদের একটা বৃত্ত তৈরি হয়। আমি আরও একটা কারণ দেখাই। আমি যেহেতু দেখো এভাবে করে একটা লম্ব এদিকে তৈরি করি দুই দিকে, তাই যে লম্ব তৈরি করলাম, ওকে। তাহলে এটা আমরা এবি, এটা হচ্ছে আমাদের সিডি। তাহলে এই যে কোণগুলো, এটা ও কেন্দ্রটা আমরা ও নাম দিয়ে দিলাম। তাহলে যে কোণগুলো তৈরি হবে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। একইভাবে এখানে যদি আমরা দুই দিকে লম্ব তৈরি করি, ঠিক আছে, এটা আমরা নাম দিয়ে দিলাম পি কিউ, এটা আমরা এসটি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে যে কোণগুলো তৈরি হবে না, যে লম্ব তৈরি করেছি, তাহলে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে তৈরি হবে। দেখো কোণগুলো কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, এখানেও কোণগুলো 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এখানেও আমরা 90 ডিগ্রি পাবো, এই জায়গাও 90 ডিগ্রি, এই জায়গাও আমরা 90 ডিগ্রি পাবো। কোণগুলো আমরা সমান দেখাতে পারবো, তাই না? যে কোণ সমান দেখাতে পারলেই সদৃশ্য বলতে পারবো। আর যেহেতু এখানে ব্যাসার্ধ আলাদা আছে, পরিধি আলাদা আছে, তার জন্য সর্বসম বলতে পারবো না, ওকে। তাহলে যে কোনো দুটি বৃত্ত বা সকল বৃত্ত সদৃশ্য হবে, সর্বসম হবে না, ঠিক আছে। এইভাবে তোমাদের কারণটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। কারণটা তোমাদের শুধু বুঝতে হবে, ঠিক আছে। কারণ তোমাদের না লিখলেও হবে, জাস্ট চিত্র এঁকে একটু কারণটা জাস্ট তোমরা বলে দিতে পারো এইভাবে করে, বা কারণটা না বললেও হবে, তোমার অ্যান্সারটা লিখে দিলে হবে। তোমার কারণটা শুধু বুঝে নাও যে কেন আমাদের সদৃশ্য হলো সকল বৃত্ত, ওকে। পরে চলো 3 নম্বরটা আমি দেখাচ্ছি। দেখো এখানে 1-এর 3-এরটা যে বলেছে, সকল এই যে বক্স আছে, সকল সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হয়। তাহলে এখানে তো আমাদের সমবাহু, সকল সমবাহু ত্রিভুজ আমরা কি বলবো, সর্বদা সদৃশ্য বলতে পারবো। দেখো সমবাহু ত্রিভুজ যদি আমি দুটো তৈরি করছি, এই যে আমাদের দেখো, তাহলে আমরা এই যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, আর একটা আমি সমবাহু ত্রিভুজ তৈরি করলাম বড় করে, ঠিক আছে। এটা আমি নাম দিয়ে দিলাম পি কিউ আর। সমবাহু ত্রিভুজের কোণগুলো কিন্তু 60 ডিগ্রি করে হয়। দেখো এটা বাহু, আমরা এটা 2 সেমি 2 সেমি 2 সেমি করে নিলাম, এখানে বাহুগুলো নিলাম 4 সেমি 4 সেমি 4 সেমি। কোণগুলো তো আমাদের 60 ডিগ্রি, কোণের মাপ একই থাকবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, এই যে দেখো 60 ডিগ্রি করে পাবো আমরা। তাহলে লক্ষ্য করে এখানে কোণগুলো সমান দেখতে পাচ্ছি, কিন্তু বাহুগুলো সমান নয়। তাহলে কোণ সমান দেখতে পেলেই তোমরা কিন্তু সদৃশ্য বলতে পারবা, ওকে। তা সকল সমবাহু ত্রিভুজ কি দেখাতে পারলাম আমরা সদৃশ্য দেখাতে পারলাম, ওকে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে আমাদের দেখো এই সমবাহু ত্রিভুজ হবে আমাদের, যে সকল সমবাহু ত্রিভুজ সদৃশ্য। তাহলে এখানে আমরা জানবো যে সকল সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য কেন হবে না। দেখো কেন হবে না, সর্বদা মানে কি, কখনো কখনো হতে পারে, কিন্তু সবসময় হবে না। তোমাদের আমি দেখাই দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে আমাদের একটি সমবাহু ত্রিভুজ, এখানে আমাদের এটা 3 সেমি 3 সেমি, এটা 2 সেমি। আর একটা দেখাচ্ছি আমি, এই দেখো, ধরো এটা আমাদের 5 সেমি 5 সেমি, এটা আমাদের 3 সেমি। দেখো এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম কি, দেখো এই কোণটা যদি হয় কত ডিগ্রি করে, এটা যদি হয় 50 ডিগ্রি, এটা আমাদের ধরো 50 ডিগ্রি, তা 50 50 100, তাই এটা হবে আমাদের 80 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে যদি কোণটা নিই, ধরো এটা যদি আমরা নিই ধরো এটা কত ডিগ্রি নিয়ে নেবো, এটাকে যদি আমি নিয়ে নিই 70 ডিগ্রি, তাহলে এই যে 70 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের 55 ডিগ্রি, এদিকে হবে আমাদের কিন্তু 55 ডিগ্রি। দেখো এটা 70 ডিগ্রি, এটা 55 ডিগ্রি 55 ডিগ্রি, 80 ডিগ্রি 50 ডিগ্রি 50 ডিগ্রি। ত্রিভুজের ধর্ম আমাদের কোণগুলোকে 180 ডিগ্রি দেখাতে হবে, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, এখানেও 3টি কোণের যোগফল 180 ডিগ্রি পাবা, ঠিক আছে। 55 55 110 110 আর 70 180। তা লক্ষ্য করতে এখানে দুটি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়েছি, কিন্তু কোণগুলো কিন্তু সমান আমরা পাচ্ছি না, ঠিক আছে। এই যে কোণগুলো সমান না পেলে আমরা তো সদৃশ্য ত্রিভুজ বলতে পারবো না। তাহলে দুটি সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা কিন্তু সদৃশ্য হবে না, কখনো কখনো সদৃশ্য হতে পারে যদি আমরা এই যে কোণগুলো সমান দেখাতে পারি, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান যদি দেখাতে পারি, এভাবে চিত্র যদি আঁকি, তাহলে সদৃশ্য হতে পারে। দুটি সমদ্বিবাহু ত্রিভুজ কখনো কখনো সদৃশ্য হতে পারে, কিন্তু সর্বদা সদৃশ্য হবে না। যেরকম এই ক্ষেত্রে সদৃশ্য পাওয়া গেল না দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। তাহলে এই জন্য আমরা দেখো অ্যান্সারটা বলবো
যে সকল সমবাহু ত্রিভুজ সবসময় সর্বদাই কিন্তু সদৃশ্য হবে, কিন্তু সকল সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হবে না। তারা এইভাবে কারণটা তোমরা বুঝে নিবা, চিত্র এঁকেই বাস অ্যান্সারটা দিয়ে দিবা যে সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য। ওকে, এই যে আমাদের দেখা যাচ্ছিল না যে সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য, সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমাদের সর্বদা সদৃশ্য হবে না। পরের প্রশ্ন দেখো আমাদের 1-এর 4-এর প্রশ্নটা। 1-এর 4 নম্বর। তো এখানে বলছে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান না সমানুপাতি, সেটা দেখাতে বলেছে, এবং অনুরূপ বাহুগুলি অসমান না সমানুপাতি হবে, এটা দেখাতে বলেছে। আচ্ছা, দুটি চতুর্ভুজ, আমি এক কাজ করি, দুটি বর্গক্ষেত্র নিয়ে নিচ্ছি, মানে বর্গক্ষেত্র তো চতুর্ভুজ। তাহলে এখানে আমি নিব, প্রথমে ধরো যে 2 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করলাম। এই যে বাহুগুলো 2 সেমি করে আছে, 2 সেমি করে আছে। আমি আরেকটা বর্গক্ষেত্র তৈরি করছি একটু বড় করে, যার বাহুর দৈর্ঘ্য আমরা 4 সেমি করে নিলাম। এই দেখো, তাহলে এখানে দুটি চতুর্ভুজ, এই যে দুটি চতুর্ভুজ বর্গক্ষেত্র নিয়েছি, এরা সদৃশ্য হবে, অনুরূপ কোণগুলিকে সমান দেখাতে হবে। এই যে দেখো অনুরূপ কোণ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এই কোণটাও আমাদের কিন্তু 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, 2 জোড়া কোণ যদি সমান দেখাতে পারো তাহলে এই দুটো চিত্রকে আমরা কি বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো। এবার যেখানে বলেছে অনুরূপ বাহুগুলি, দেখো অনুরূপ বাহুগুলি 4 সেমি 4 সেমি 4 সেমি 4 সেমি। তাহলে অনুরূপ বাহুগুলি কি থাকবে, দেখো অনুরূপ কোণগুলি সমান হবে, এটা কিন্তু সমান হবে, আর অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি হবে। এই যেটা সমানুপাতি অ্যান্সারটা হবে। সমানুপাতি কি জিনিসটা দেখো, দেখো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এই বর্গক্ষেত্রের নাম ABCD নাম দিলাম, এটা আমাদের ডি, ঠিক আছে, ABCD, আর এই বর্গক্ষেত্রের নাম দিলাম PQRS নাম দিয়ে দিলাম। তাহলে বাহুগুলির সমানুপাতি বলতে দেখো এই যে AB বাই যে PQ, যে অনুরূপ বাহু, ABর সঙ্গে PQ অনুরূপ বাহু, AB বাই PQ সমান সমান হবে BC, যে BC বাই QR, এই যে BC আর QR কে সমানুপাতি বলা হয়। তারপর সমান সমান তোমরা লিখতে পারবা এই যে আমাদের CDর সঙ্গে, এই যে আমরা এখানে CD বাই RS বলতে পারবো, এই যে RS সমান সমান বলতে পারবো এই যে AD, এই যে AD বাই এখানে PS বলতে পারবো। এরা কিন্তু সমানুপাতিতে আছে। কেন সমানুপাতিতে আছে দেখো, এরা কি সমান হবে, তুমি যে মানগুলো বসাও, দেখো প্রত্যেকটা মান কী আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে। ঠিক আছে, এই বাহুগুলো 2 সেমি করে আছে, এই যে 2 সেমি করে বসাতে পারবো, আর এই বাহুগুলো 4 সেমি করে আছে। দেখো তো সবাই তো সমান আছে না, তাহলে এই যে সমান পেয়ে গেলাম। তাহলে অনুরূপ বাহুগুলি কী আছে, অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে আছে, এই যে সমানুপাতি। এভাবে যে অনুপাতে দেখাচ্ছ বাই করে, তো বাই করে অনুপাতে দেখানোই মানে সমানুপাতিতে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হওয়া দরকার, এই যে অনুরূপ কোণগুলি সমান হবে, এবং অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি হবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে সমানুপাতি। এবার আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো। নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো 2-এর 1 নম্বরটা, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য হবে। হ্যাঁ, ইয়েস, একদম সত্যি কথা বলেছে, এটা আমাদের সত্য হবে। দুটি সর্বসম চিত্র সদৃশ্য সবসময় হবে। তো আমি তোমাদের যেহেতু দেখাই ছবি এঁকে, সর্বসম চিত্র মানে কি, আমি যদি দুটি ত্রিভুজ লিখি, দেখো এই যে আমাদের একটা ত্রিভুজ নিলাম, এটা যদি আমরা ABC নিই, আর একটা ত্রিভুজ নিব, এটাকে নাম দিলাম PQR। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, মানে দুটো ত্রিভুজ দেখো আমরা মানে দুটো ত্রিভুজ সমান হবে, একটু বড় হয়ে গেছে, এটা একদম সমান হবে। ঠিক আছে, মানে ছোটো বড়ো হবে না। আমি এখানে বলে দেবো যে ত্রিভুজ এই যে ABC সর্বসম ত্রিভুজ PQR, মানে বাহুগুলো 2 সেমি করে, যেখানেও কিন্তু 2 সেমি করে আছে, মানে বাহুগুলো সমান আছে। একটু বড় লাগছে কিন্তু আমি হাত দিয়ে করলাম বলে। তো দুটি ত্রিভুজ সর্বসম বলতে বাহুগুলো সমান হবে, কোণগুলো সমান হবে, সব কিছুই সমান।
ঠিক আছে, এটা তোমরা জানবা সর্বসমর ধর্ম যেটা। সর্বসম হতে গেলে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজটা এর সঙ্গে মিলে যাবে। মিলে যাওয়া মানে কি, বাহু অনুরূপ বাহুগুলিও সমান হবে, অনুরূপ কোণগুলিও সমান হবে। তাহলে এই যে দুটি সর্বসম ত্রিভুজ, এই দুটি সর্বসম ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। কারণ সদৃশ্য হতে গেলে দেখো এই যে অনুরূপ কোণগুলো সমান হওয়া দরকার। এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি। আর অনুরূপ বাহুগুলো তো সমানুপাতিতে থাকবেই, যেহেতু সমান আছে, তাই না? তাহলে এই জন্য আমরা বলতে পারবো যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য অবশ্যই হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। যদি আমি আরেকটা কথা বলি এখানে, যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম নাও হতে পারে। দেখো সদৃশ্য চিত্র, এই যে আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে, যার বাহুগুলি যে 2 সেমি করে নিব, আর একটা ত্রিভুজ নিয়ে নিলাম বড় করে, যার বাহুগুলো নিয়ে নিলাম আমরা ধরো 3 সেমি। দুটি সদৃশ্য ত্রিভুজ, এরা কিন্তু সদৃশ্য হবে, কোণগুলো 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আছে, এই কোণগুলো 60 ডিগ্রি, আর এখানেও 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ কোণগুলো 60 ডিগ্রি করে হয়। তাহলে দুটি ত্রিভুজ দেখো এখানে সদৃশ্য আছে, এই যে দেখো 60 ডিগ্রি করে কোণগুলো পাচ্ছি। অনুরূপ কোণগুলো যদি সমান দেখাতে পারি তাহলে দুটি ত্রিভুজকে, ঠিক আছে, আমরা কি বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো। তাহলে এই দুটি সদৃশ্য ত্রিভুজ, এদেরকে সর্বসম বলতে পারবো না, এটা কিন্তু সর্বসম হবে না। তাহলে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা কিন্তু কি হবে, সর্বসম হবে না। কিন্তু দুটি সর্বসম ত্রিভুজ সর্বদাই সদৃশ্য আমরা পাবো, সর্বদাই কিন্তু পাবো। দুটি সর্বসম ত্রিভুজ সর্বদাই সদৃশ্য পাওয়া যাবে। তোমাদের যদি প্রশ্নটা ঘুরিয়ে বলে বিভিন্নভাবে, তোমরা যদি বুঝে নাও ভালো করে, যেভাবে বুঝালাম তোমরা কিন্তু অ্যান্সারটা দিতে পারবা। তবে এখানে যেটা বলেছে কথাটা, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য কি হবে, অবশ্যই হবে, এটা সত্য হবে অ্যান্সারটা। দুটি সর্বসম ত্রিভুজ সদৃশ্য আমরা বলতে পারবো, কারণ অনুরূপ কোণগুলো দেখো, এই যে 60 ডিগ্রি, এখানেও আমাদের 60 ডিগ্রি, এখানেও আমাদের 60 ডিগ্রি, এখানেও আমাদের 60 ডিগ্রি। দুই জোড়া অনুরূপ কোণ যদি সমান দেখাতে পারো তাহলে তো সদৃশ্য। এখানে তো 3 জোড়া, এই যে কোণগুলো, এও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, তাই না? এখানে 3 জোড়া অনুরূপ কোণ সমান দেখাতে পাচ্ছি, তাহলে এই দুটো চিত্রকে বা এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। ওকে, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য কিন্তু হবে, এটা সত্য কথা বলেছে। তারপরে প্রশ্নটা, যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম হবে। দেখো আমি তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি কথাটা, যে কোনো দুটি সদৃশ্য চিত্র, দেখো এই যে সদৃশ্য চিত্র দুটি, এরা কি সর্বসম? না, এরা সর্বসম নয়, সর্বদা কিন্তু সর্বসম হবে না। সর্বদা যে বলেছে এটা তোমরা মিথ্যা লিখবা। দেখো সর্বদা কেন বলেছে, মানে কখনো কখনো আমাদের কি হতে পারে, কখনো কখনো সর্বসম হতে পারে। দুটি সদৃশ্য ত্রিভুজ কখনো কখনো সর্বসম হতে পারে। কখনো সর্বসম হবে, যেরকম এই যে দেখো, এই যে দুটি ত্রিভুজ সদৃশ্য আছে, তো এরা কি সর্বসম, তাই না? এই দুটো ত্রিভুজ সদৃশ্য এবং সর্বসম, কিন্তু এই দুটি ত্রিভুজ সদৃশ্য কিন্তু সর্বসম নয়, এটা কিন্তু সর্বসম হবে না এখানে, তাই না? তাই এই জন্য যে কোনো দুটি সদৃশ্য চিত্র, এই যে দেখো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম হবে না। সর্বদা সর্বসম বলেছে, তার জন্য মিথ্যা হবে কথাটা, ঠিক আছে? এই অ্যান্সারটা মিথ্যা লিখবা। দেখো পরের প্রশ্নটা, 2-এর 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান। তা এখানে দেখো অনুরূপ কোণগুলি সমান হয়, সদৃশ্য চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয়। তোমাদের যে 1-4 নম্বর বললাম, দুটি চতুর্ভুজ, এটা তো বহুভুজাকার, এই চতুর্ভুজকে আমরা বহুভুজাকার বলতে পারবো। বহুভুজাকার বলতে মানে দুটির বেশি বাহু থাকবে। তো দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, বলেছি এখানে, তাই না? তাহলে এখানে যে আমি তোমাদের 1-4 নম্বর যে চিত্রটা লিখেছিলাম, যে দুটি সদৃশ্য মানে বহুভুজাকার, এই যে সদৃশ্য যে আমাদের দুটি চিত্র আছে, এই যে বর্গক্ষেত্র আছে এখানে, তাহলে এদের যে অনুরূপ কোণগুলি আমরা কি পেয়েছি, দেখো অনুরূপ কোণগুলি সমান, এর সঙ্গে এর সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাই না? তাহলে আমাদের কথাটা সত্য বলেছে, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রে অনুরূপ কোণগুলি সমান হয়, এটা আমরা সত্য বলবো। তারপরে দেখো 4 নম্বরটা বলছে, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি কি সমানুপাতিক। দেখো ওই 4 নম্বরই দেখো, একে যে 4 নম্বরটা আমি তোমাদের বুঝালাম, যে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হবে এবং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে, যে বুঝলাম তোমাদের সেই কথাটাই বলেছে। এই দেখো দুটি যে বহুভুজাকার চিত্র, এখানে তোমরা বর্গক্ষেত্র নিতে পারো, তো বর্গক্ষেত্র নিয়ে আমরা দেখো অনুরূপ বাহুগুলি আমরা সমানুপাতিক যে দেখালাম, 1-4 নম্বর যে অঙ্কটা,
একদম এখানে কথাটা ঠিক বলেছে, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, এটা আমাদের সত্য হবে, সমানুপাতিক হবে। এবার দেখো আমরা 2-এর যে 5 নম্বর যে প্রশ্নটা বলছি সেটা আমরা দেখাই। 2-এর 5 এর বলছে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা কি সদৃশ্য হবে? দেখো সর্বদা সদৃশ্য হবে না, এখানে এ কথাটা মিথ্যা হবে। কেন মিথ্যা হবে কারণটা দেখাচ্ছি আমি ধরো একটি বর্গক্ষেত্র আঁকলাম, এই যে আমাদের একটি বর্গক্ষেত্র, এবং আমি একটি রম্বস আঁকলাম, এভাবে একটা রম্বসের চিত্র হবে। দেখো এখানে এই বাহুগুলো 2 সেমি 2 সেমি 2 সেমি 2 সেমি, এখানে আমি 2 সেমি করে নিলাম, 2 সেমি 2 সেমি 2 সেমি। তাহলে দেখো তো এখানে এই যে দুটি চিত্র আছে, একটা বর্গক্ষেত্র একটা রম্বস, দেখো এই কোণগুলো কিন্তু এটা 90 ডিগ্রি আছে, এই কোণগুলো 90 ডিগ্রি, কোণগুলো 90 ডিগ্রি। এখানে কিন্তু দেখো এটা কিন্তু 90 ডিগ্রি নাই, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে কী আছে, এটা ছোট আছে, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় আছে, তাই না? তাহলে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে পাচ্ছি না, এখানে কোণগুলো 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি নয়। তাহলে বর্গক্ষেত্র আর রম্বস দেখো আমরা সর্বদা কি পেলাম, সদৃশ্য পেলাম না। তাহলে বর্গক্ষেত্র আর রম্বস সর্বদা কিন্তু সদৃশ্য হবে না, আর সর্বদা সদৃশ্য বলেছে, তার জন্য তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখবা। আচ্ছা, সর্বদা বলেছে সদৃশ্য হবে না, কিন্তু কখনো কখনো সদৃশ্য হতে পারে। বর্গক্ষেত্র এবং রম্বস কখনো কখনো সদৃশ্য হতে পারে। কখন সদৃশ্য হবে? যখন এই যে বর্গক্ষেত্র, এটা আমরা বর্গক্ষেত্র বলবো, এটা আমাদের বর্গক্ষেত্র, এটা আমাদের বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্রকে আমরা রম্বস বলতে পারি। এই যে বর্গক্ষেত্র আঁকলাম, যে কোণগুলো আমাদের 90 ডিগ্রি করে আছে, তাহলে এই বর্গক্ষেত্রকে আমরা রম্বস বলতে পারবো। সকল বর্গক্ষেত্রেই রম্বস, যেমন এটা বর্গক্ষেত্র আছে, একেও আমরা রম্বস বলতে পারবো। তা যখন দুটি যে এই যে আমাদের বর্গক্ষেত্র, এই আমাদের বর্গক্ষেত্রটা যখন আমাদের রম্বস হয়ে যাবে, তখন এই দুটি চিত্রকে আমরা কি বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো। এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? মানে এই যে রম্বসটা যদি বর্গক্ষেত্র হয়ে যায়, রম্বস যদি বর্গক্ষেত্র হয়ে যায়, মানে আমাদের নিয়ম যে সকল বর্গক্ষেত্রকে রম্বস বলা হয়, তাহলে রম্বস বর্গক্ষেত্র হতে পারে, ঠিক আছে? কিন্তু সকল বর্গক্ষেত্র কিন্তু রম্বস হবে না। বর্গক্ষেত্রকে, ঠিক আছে, মানে রম্বস মানে বর্গক্ষেত্রকে রম্বস বলবো, সকল বর্গক্ষেত্রের রম্বস, কিন্তু সকল রম্বসই কিন্তু বর্গক্ষেত্র নয়। এই যে রম্বসটা আছে, একে বর্গক্ষেত্র বলতে পারবো না, কারণ কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে নয়, তাই না? কিন্তু এই যে রম্বস বলছি, এই রম্বসটাকে বর্গক্ষেত্র বলতে পারবো, কোণগুলো 90 ডিগ্রি। তাহলে মনে রাখবা যে বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ্য হবে না। এখানে এই যে এইভাবে যদি হয় ছবি দুটো, এটা আমাদের রম্বস, এটা আমরা বললাম রম্বস, এটা আমাদের রম্বসের দেখো রম্বসের কি যে একটা আমরা এখানে এটা স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ নিতে পারবো, ঠিক আছে? এভাবে আমরা রম্বস দেখাতে পারবো, বাহুগুলো সমান, রম্বসের বাহুগুলো সমান, এবং এটা স্থূলকোণ আর এটা সূক্ষ্মকোণ। আর পাশাপাশি কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয় রম্বসের, পাশাপাশি কোণ দুটির যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে এইভাবে দুটি চিত্র যদি হয়, একটি বর্গক্ষেত্র একটি রম্বস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটি চিত্র, একটি বর্গক্ষেত্র একটি রম্বস, কখনই আমাদের কি সদৃশ্য হবে না। সদৃশ্য হতে গেলে অনুরূপ কোণগুলি সমান হওয়া দরকার, এখানে অনুরূপ কোণগুলি সমান কিন্তু নয়, ঠিক আছে? বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ্য বলেছে, তার জন্য অ্যান্সারটা মিথ্যা হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 3-এর প্রশ্নটা, একজোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ লিখি। সদৃশ্য চিত্রের উদাহরণ আমরা এর আগেও ছবিটা আঁকলাম। এই যে দুটি বর্গক্ষেত্র নিয়ে নাও, এটা 2 সেমি করে বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, দুটি বর্গক্ষেত্র সদৃশ্য। বা তোমরা ত্রিভুজের উদাহরণ নিতে পারো, যে আগের অঙ্কগুলোতে দেখালাম, এই যে সদৃশ্য ত্রিভুজ, তাই না? এই যে 2 সেমি করে বাহু, কোণগুলো কিন্তু 60 ডিগ্রি, দেখো। আর তোমরা সর্বসময় দুটো ত্রিভুজ নিতে পারো, বাহুগুলো সমান, কোণগুলো সমান। তাহলে যে কোনো দুটি চিত্র তোমরা সদৃশ্য দেখাতে পারবা, ওকে? তোমরা এইভাবে বর্গক্ষেত্র নিয়ে নাও, যে কোনো, কিন্তু একজোড়া বলেছে এখানে, কী বলেছে, একজোড়া সদৃশ্য চিত্র। তো একজোড়া বলতে দুটি বর্গক্ষেত্র নিয়ে নাও বা দুটি ত্রিভুজ নিয়ে নাও, ঠিক আছে? তোমাদের যা ইচ্ছা। এরপরে আমাদের যেটা বলেছে 4 নম্বর প্রশ্নটা, আমাদের কী বলে 4 নম্বরটা, একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ্য নয়। দেখো সদৃশ্য নয় এমন চিত্র আঁকো, তোমরা যে কোনো চিত্র আঁকতে পারো। এই যে দেখো, আমি যদি এখানে একটি ত্রিভুজ আঁকলাম, এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম যার কোণগুলো আলাদা আলাদা, ধরো এই কোণটা আমি যদি 50 ডিগ্রি নিই,
তাহলে এই কোণটা নিয়ে নিলাম আমি, ধরো 60 ডিগ্রি নিয়ে নিলাম এই কোণটা। তাহলে 50 আর 60 110, তাই না? তাহলে এই কোণটা কত হবে তাহলে? এটা 50 আর 60 110, এটা হবে তাহলে 70 ডিগ্রি হবে। তা দেখো তিনটি কোণ ভিন্ন ভিন্ন। আর আমি নিয়ে নিলাম, দেখো এই যে একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিলাম। এই সমবাহু ত্রিভুজ, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ বাহুগুলো ধরো আমরা নিয়ে নিলাম, এটা 2 সেমি, 2 সেমি, এটা আমাদের 2 সেমি। তাহলে দেখো এক জোড়া চিত্র অঙ্কন করলাম, এই যে দুটি চিত্র অঙ্কন করলাম, এদেরকে সদৃশ্য বলতে পারবো না, কারণ অনুরূপ কোণগুলি সমান নয়। 60 ডিগ্রি দেখো এটা মিলছে, কিন্তু এর সঙ্গে এর মিলছে না। কমপক্ষে 2 জোড়া অনুরূপ কোণ সমান দেখাতে হবে। দুটি চিত্রকে সদৃশ্য হতে হলে কমপক্ষে 2 জোড়া, ঠিক আছে? এই যে এক জোড়া হচ্ছে কিন্তু আরেক জোড়া পাওয়া যাচ্ছে না, তাই না? তার কমপক্ষে 2 জোড়া চিত্র, 2 জোড়া কোণকে আমাদের সমান দেখাতে হবে, তখনই দুটি চিত্রকে সদৃশ্য বলতে পারবো। এখানে দেখো এর সঙ্গে এ সমান পাওয়া যাচ্ছে না, তার জন্য এই দুটি চিত্র সদৃশ্য হবে না। তাহলে এইভাবে এক জোড়া চিত্র অঙ্কন করে যারা সদৃশ্য নয়, দেখো সদৃশ্য নয়, এভাবে দুটি চিত্র তোমরা এঁকে দেখাতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা, কষে থেকে 18.1। দেখো এই যে 235 পেজে আছে, আমরা কমপ্লিট করে দেখে দিয়েছি সম্পূর্ণ পাঠ। সম্পূর্ণ যে অঙ্কগুলো আছে 1 2 3 4 করে দিয়েছি। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো ওকে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।